ভগবানকে, দেবদেবীকে, অবতারকে পরিচয় কি? ভগবান, দেবদেবী, অবতারদের জানতে হলে সনাতন ধর্মের শুরু থেকে আমাদের জানতে হবে। সনাতন ধর্মের মূল কেন্দ্রে রয়েছে ব্রহ্ম। ব্রহ্ম মানে হলো সত্য জ্ঞান। এই সমাজে যে আকার মূর্তি রূপে ব্রহ্মাকে দেখছো বা পূজা করছো, সেই ব্রহ্মা ব্রহ্ম নয়। ব্রহ্ম আর ব্রহ্মা দুজন আলাদা। যে সনাতন ধর্মের মূল কেন্দ্রে রয়েছে ব্রহ্ম, তার কোনো আকার, রূপ, গুণ, শক্তি, দেহ, শরীর কিছুই নেই। সেই ব্রহ্ম হলো নিরাকার, শক্তিহীন, অকর্তা, আকারহীন ব্রহ্ম। ব্রহ্ম কিছু করেই না, সে অকর্তা। ব্রহ্ম না সৃষ্টি করে, না ধ্বংস করে, না পালন করে। ব্রহ্মর কোনো শক্তিই নেই, শক্তিহীন, অকর্তা। সত্য জ্ঞান, আত্মজ্ঞানই হলো সেই ব্রহ্ম। ব্রহ্মর কোনো পূজা হয় না, কারণ ব্রহ্মর কিছুই নেই। রূপ, গুণ, শরীর, দেহ, আকার, শক্তি। ব্রহ্ম শুধু এক, শূন্য। ব্রহ্মর পূজা করতে হলে তো দুজন চাই। যেখানে দুজন নেই, সেখানে তুমি ব্রহ্মর পূজা কিভাবে করবে? সেই ব্রহ্মত্ব জ্ঞান যখন তুমি লাভ করবে, তখন তোমাকে এই সংসারের মায়ার বন্ধন থেকে মুক্ত করে দেয় এবং তোমাকে এই সংসার, এই প্রকৃতি থেকে একা করে দেয়। তোমার অস্তিত্বই শূন্য করে দেয়। তুমি যে আছো তাই মিথ্যা প্রমাণ করে। তো যেখানে তুমি নেই, সেখানে তুমি কি করে ব্রহ্মর পূজা করবে? ব্রহ্ম অর্থ হলো ভ্রম, মানে এই সংসার, এই প্রকৃতি, এই ব্রহ্মাণ্ড, যা কিছু আছে সব মিথ্যা, সব শূন্য ব্রহ্ম জ্ঞানের কাছে। যখন তুমি ব্রহ্ম জ্ঞান অর্জন করবে, তখন তোমার কাছে সবকিছু শূন্য মনে হবে। এই পৃথিবী, এই সংসার, এই ব্রহ্মাণ্ড, তুমি সব মিথ্যা মনে হবে, তোমাকে শূন্য করে দেবে। তখনই তুমি সেই ব্রহ্ম সত্য জ্ঞানকে অর্জন করতে পারবে। চেতনার দরজা বন্ধ করে আত্মজ্ঞান ছাড়া সেই ব্রহ্ম জ্ঞানকে লাভ করা অসম্ভব। ব্রহ্ম অদ্বৈত, তো ব্রহ্ম কিছু করেই না, সত্য এক জ্ঞান। সেই সত্য জ্ঞান তোমাকে তোমার সাথে পরিচয় করায়, তোমাকে শূন্য করে দেয়, তোমাকে এই পৃথিবী, এই সংসার, এই মায়ার বন্ধন থেকে মুক্ত করে একা করে দেয়। যেখানে সংসার, এই প্রকৃতি, এই ব্রহ্মাণ্ড সবকিছু মিথ্যা প্রমাণ করে, সেখানে ব্রহ্ম কি করবে? ব্রহ্মর কিছু করার প্রয়োজনই হয় না। তার জন্যই ব্রহ্মকে অকর্তা বলা হয়, তিনি কিছু করেন না। সেই সত্য জ্ঞানকে যখন জানতে পারবে, বুঝতে পারবে, তখন তুমি তোমার জীবনের সঠিক পথ খুঁজে পাবে। ব্রহ্ম জ্ঞান এই মায়ার বন্ধন, মোহ, মায়া, লোভ, লালসা, অহংকার, ঈর্ষা, চাওয়া পাওয়া, এই সব থেকে মুক্ত করে তোমাকে সঠিক পথ দেখায়। সেই জ্ঞানই হলো ব্রহ্ম জ্ঞান। সেই জ্ঞানকে ব্রহ্মত্ব বলে।
যারা সেই ব্রহ্ম সত্য জ্ঞানকে অর্জন করতে পেরেছেন তাদেরকে ব্রহ্মচারী বলে। কিন্তু সেই ব্রহ্ম সত্য জ্ঞানকে খুব কম লোকই অর্জন করতে পেরেছে। সেই সত্য জ্ঞানকে অর্জন করতে হলে চাই কঠিন পরিশ্রম। কঠিনতম পরিশ্রম ছাড়া সেই ব্রহ্ম জ্ঞান অর্জন করা অসম্ভব। নিজেকে যদি না জানতে পারো, চেতনার দরজা বন্ধ করে রাখো। মনে যদি চাওয়া পাওয়া, লোভ লালসা, অহংকার থাকে, এই সংসার, এই মায়ার বন্ধনের প্রতি তোমার মনে ইচ্ছা থাকে, আকর্ষণ থাকে, তাহলে তুমি সেই সত্য জ্ঞানকে জানতে পারবে না। সব সমস্যার মূলে তো হলো তোমার মন। তোমার মানসিক সমস্যা যদি থাকে, মন যদি ঠিক না থাকে, তাহলে তুমি সেই সত্য জ্ঞানকে জানবে কি করে, বুঝবে কি করে, আর তুমি তোমার জীবনের সঠিক পথ কি করে খুঁজে পাবে। তো মনের সেই মানসিক শক্তি, মনকে মজবুত করতে হবে, তবেই তুমি সেই সত্য জ্ঞানকে জানতে পারবে। যারা মন থেকে আত্মজ্ঞানের মধ্য দিয়ে চেতনার দরজা খুলে বুঝতে পেরেছে যে আমি তো একদিন এই সংসার থেকে চলেই যাব, এই সত্যটি যে সঠিকভাবে ধারণ করতে পেরেছে মনে, সেই সত্য জ্ঞানকে জানতে পেরেছে। আবেগের বশে যদি তুমি বলো আমি তো একদিন চলেই যাব এই সংসার ছেড়ে, মনে যদি কাম বাসনা লোভ থাকে, তারপরেও এই সংসারের মায়ার বন্ধনের প্রতি, তাহলে তুমি মিথ্যা বলছো। তুমি সেই সত্য জ্ঞানকে জানতেই পারোনি, বুঝতেই পারোনি। যারা মানসিকভাবে বুঝে নিয়েছে যে এই সংসার থেকে আমি কিছু নিয়ে যাব না, এই সব কিছু এই সংসারেই পড়ে থাকবে, আমাকে একাই যেতে হবে শূন্য হাতে, তাদের জন্য এই সত্য জ্ঞান। এবং তারা সত্য সেই জ্ঞানকে জানতে পেরেছেন, ব্রহ্মকে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। ব্রহ্ম সেই সত্য জ্ঞানকে জানা আবেগের, বিশ্বাসের না, সত্য জ্ঞানের মধ্যেই সেই ব্রহ্ম জ্ঞান। ব্রহ্মকে যারা জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, তারা বৈরাগ্য হয়ে গিয়েছেন, ভিক্ষুক হয়ে গিয়েছেন। মানে আমি বলছি না যে সংসার, ধর্ম, কর্ম সবকিছু ছেড়ে বৈরাগ্য হয়ে ভিক্ষা করে বেড়াও। গাড়ি বাড়ি, টাকা পয়সা, চাকরি সবকিছু ছেড়ে বৈরাগ্য হয়ে যাও বা ভিক্ষুক হয়ে যাও। আমি বলছি সেই মনের দিক থেকে বৈরাগ্য হয়ে যাও ও ভিক্ষুক হয়ে যাও। মনের ভিতরে যে লোভ লালসা, অহংকার, কাম বাসনা আছে তা ত্যাগ করে দাও। আমি সেই বৈরাগ্য ভিক্ষুকের কথা বলেছি। এই দেহ আছে, শরীর আছে, অস্তিত্ব আছে, এই সংসারে আছো তো টাকা পয়সা, বাড়ি গাড়ি, চাকরির সবকিছুর দরকার আছে। তোমার বেঁচে থাকতে, জীবন নির্বাহ করতে সবকিছুর দরকার আছে। তার মাঝেও যে সত্যের পথে, ধর্মের পথে থেকে, ন্যায়ের পথে থেকে, সৎভাবে যে সৎ কর্মের মধ্য দিয়ে যে ইনকাম বা উপার্জন করছে, তারাই হলো ভিক্ষুক ও বৈরাগ্য। যারা মন থেকে মেনে নিয়েছেন যে এই সংসার থেকে আমি কিছু নিয়ে যাব না,
এই সংসারে যা কিছু আছে তা সংসারই পড়ে থাকবে, আমি একাই যাব শূন্য হাতে। মন থেকে যারা এই সংসারের প্রাকৃতিক বস্তুর প্রতি আকর্ষণ ছেড়ে দিয়েছে, লোভ লালসা ছেড়ে দিয়েছে, মোহ মায়া বন্ধন ছেড়ে দিয়েছে, ত্যাগ করে দিয়েছে, তারাই সেই সত্য ব্রহ্ম জ্ঞানকে জানতে পেরেছে। যারা ব্রহ্ম সত্য জ্ঞানকে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন, তারা এই প্রকৃতির থেকে, এই সংসারের থেকে চাওয়া পাওয়ার ইচ্ছাই রাখে না। তারা মন থেকে মেনে নিয়েছে যে আমার সৎকর্মের মধ্য দিয়ে আমি যা পাবো, আমি যা পাওয়ার প্রাপ্য, তাতেই আমি খুশি এবং তাই দিয়ে আমি আমার জীবনের পথ চলব। আত্মজ্ঞানের মধ্য দিয়েই সেই সত্য জ্ঞানকে প্রাপ্ত করা যায়। আর সবকিছুর কেন্দ্রবিন্দুতে হলো সেই ব্রহ্ম, সেই সত্য জ্ঞান। এই সংসার জগতে থেকে, এই প্রকৃতির মধ্যে থেকে যাদের কাছে অবাক লাগে যে এমন কি করে হতে পারে যে এই সংসার, এই প্রকৃতি, এই ব্রহ্মাণ্ড সবকিছু মিথ্যা, শূন্য, আমি, আমার অস্তিত্ব শূন্য, এসব কি করে হয়? এক ব্রহ্ম কি করে হতে পারে যে কিছু করেই না, অকর্তা, নিরাকার? তো তাদের কাছে এই ব্রহ্ম সত্য জ্ঞানকে জানা অসম্ভব। তাদের জন্য ঈশ্বর বা ভগবান, যারা বিশ্বাস করে যে এই সংসার আছে, এই প্রকৃতি আছে, এই ব্রহ্মাণ্ড আছে, আমি আছি, তাহলে এই সবকিছু যখন আছে, তো এই সংসার, এই প্রকৃতি কেউ না কেউ তো চালাচ্ছে। সংসার জগতে যারা বিশ্বাসী, তাদের জন্য এই ভগবানের সিদ্ধান্ত আসে। এই সংসার আছে, এই জগৎ আছে, সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, পালন হচ্ছে সবকিছু। তাহলে কোনো এক শক্তি এই সংসারকে পরিচালনা করছেন, তিনি হলেন ভগবান বা ঈশ্বর। কোনো সাধারণ মানুষের দ্বারা তো সম্ভব না এই সংসার রচনা করা, পরিচালনা করা, সৃষ্টি করা, ধ্বংস করা। তো সাধারণ মানুষ যদি এরকম করতে পারত, তাহলে আমাদের মধ্যে সাধারণ মানুষ কেউ না কেউ এই সংসারকে পরিচালনা করতেন। সাধারণ মানুষের কাছে যখন সম্ভব না এই সংসারকে পরিচালনা করা, তাহলে তো কোনো শক্তি আছে যিনি এই সংসারকে পরিচালনা করছেন। তো পরিচালনা ছাড়া কি করে এই সংসার চলতে পারে? কি করে সৃষ্টি হচ্ছে, কি করে ধ্বংস হচ্ছে, কি করে লালন পালন হচ্ছে এই সংসার? তো তখন এক শক্তির রূপ দেওয়া হয়, তাকে ঈশ্বর বা ভগবান বলা হয়। যে এই সংসারের উপরে একজন আছেন, তিনি এই সংসারকে পরিচালনা করছেন, দেখাশোনা করছেন, তিনি হলেন ঈশ্বর বা ভগবান। যারা মায়ার বন্ধনে, কামবাসনার বন্ধনে, লোভ লালসার বন্ধনে ব্রহ্মকে ভাবতেই পারে না, তাদের জন্য ঈশ্বর ও ভগবান। তো এখানে মেনে নিয়েছে যে ঈশ্বর তো আছে, কিন্তু তিনি মানুষের মতো নয়, কিন্তু তিনি নিরাকার, নির্গুণ, দেহরূপ, শরীর কিছুই নেই, কিন্তু অদৃশ্য এক শক্তি, এবং তিনি কর্তা।
মানে যে পরিচালনা করছেন, দেখভাল করছেন, তিনি তো কর্মই করছেন। তো সেই কর্তাই হলো ঈশ্বর। ব্রহ্ম হলো অকর্তা, তিনি কিছু করেই না। কারণ যেখানে সবকিছু মিথ্যে প্রমাণ করে, সেখানে কোনো কিছু করার প্রয়োজনই তো হয় না। যেখানে সংসার আছে, পৃথিবী আছে, যেখানে সৃষ্টি আছে, ধ্বংস আছে, পালন আছে, তো সেখানে কিছু করার প্রয়োজন হয়। তিনিই হলেন ঈশ্বর। এরপরে যাদের কাছে ঈশ্বরকে ভাবতেও অবাক লাগে, অসম্ভব মনে হয় যে এমন কি করে হতে পারে, এক নিরাকার নির্গুণ শরীর দেহ রূপ ছাড়া এক শক্তি কি করে এই সংসারকে পরিচালনা করতে পারে। তখন সিদ্ধান্ত আসে দেবদেবীর। এই দেবদেবীরা কে? এই দেবদেবীরা হলেন এই প্রকৃতির, এই সংসারের দৃশ্যমান ও অদৃশ্যমান শক্তি। এই দেবদেবীরা এক এক শক্তির প্রতিনিধিত্ব করেন। এক এক দেবদেবীর এক এক শক্তি রয়েছে। এই সংসারে তুমি যত ধরনের শক্তি দেখতে পারছো বা অনুভব করতে পারছো, তাদেরকেই দেবদেবী বলা হয়। সূর্যকে সূর্য দেবতা বলা হয়, চন্দ্রকে চন্দ্র দেবতা বলা হয়, শনিকে শনি দেবতা বলা হয়, বায়ুকে বায়ুদেব বলা হয়, জ্ঞানকে সরস্বতী দেবী বলা হয়, ধন সম্পদকে লক্ষ্মী দেবী বলা হয়, ক্রোধকে মা কালী বলা হয়, কর্মকে বিশ্বকর্মা বলা হয়। আরো অনেক দেবদেবী আছে, এবং গ্রাম গায়ে, পাহাড়ি এলাকায়, জঙ্গলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দেবদেবী পাবে তুমি। তো এই যে দেবদেবীদের তুমি দেখতে পাচ্ছ, এরা এই প্রকৃতির এক এক শক্তি। যেসব দেবদেবীকে অদৃশ্যমান বলা হয়, তারা হলো তোমার মানসিক শক্তি, তোমার শারীরিক শক্তি। যেরকম ক্রোধ, তাকে মা কালী বলা হয়, জ্ঞান, তাকে দেবী সরস্বতী বলা হয়, কর্ম, তাকে বিশ্বকর্মা বলা হয়, শক্তি, তাকে দেবী দুর্গা বলা হয়। এসব দেবদেবীরা অদৃশ্যমান শক্তির প্রতিনিধিত্ব করে, এবং এরা অদৃশ্য দেবদেবী। দৃশ্যমান দেবদেবী সূর্যদেব, চন্দ্রদেব, বায়ুদেব, অগ্নিদেব, এরা সবাই দৃশ্যমান, এদেরকে তুমি দেখতে পারছো। তো এই সংসারে দু ধরনের শক্তি, অদৃশ্য শক্তি আর দৃশ্য শক্তি। এই দুই শক্তিকে, অদৃশ্যমান শক্তিকে অদৃশ্য দেবদেবী বলা হয়, এবং দৃশ্যমান শক্তিকে দৃশ্য দেবদেবী বলা হয়। এই সব দেবদেবীদের মধ্যে ব্রহ্মা বিষ্ণু শিবকে উচ্চতম স্থান দেওয়া হয়েছে। সকল দেবদেবীদের শীর্ষে রয়েছেন ব্রহ্মা বিষ্ণু শিব। ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন, শিব ধ্বংস করেন। এই তিন দেবতাও অদৃশ্যমান শক্তি প্রতিনিধিত্ব করেন, এবং এরা অদৃশ্য দেবতা। তুমি যে শিবকে ভাবছো, সেই শিব না। এখানে শিবকে বিশেষ স্থান দেওয়া হয়েছে। তার কারণ হলো, ভগবান শিবকে আমরা ধ্বংসের দেবতা রূপে জানি। শিব মানে ধ্বংস। তো ধ্বংস যখন হয়ে যায়, তখন তো শূন্য থাকে, সবকিছু শেষ, শূন্য। তো সেই শূন্যই হলো ব্রহ্ম। কারণ ব্রহ্ম তো সেই শূন্য, মিথ্যা, অকর্তা, কিছু করেন না।
শিবও তাই। তো যখন মিথ্যা শূন্য, তখন তো শিব অকর্তা হয়ে যায়, মানে শিবও কিছু করেন না। তার জন্য ব্রহ্ম ও শিবকে কাছাকাছি করে দেখা হয়, এক করে দেখা হয়। তুমি যে ভাবছো শিব কৈলাসে বসে আছে, সাথে দেবী পার্বতী আছেন, সাথে কার্তিক গণেশ আছেন, গল্প কাহিনীতে যে শিবকে তুমি পাও, পুরাণে যে শিবকে পাও, সেই শিবের কথা বলছি না। আমি সেই শিবত্বর কথা বলছি। সেই শিবত্বই হলো ব্রহ্ম এবং সত্য জ্ঞান। তার কারণে আমাদের সমাজে সব দেবদেবীর মধ্যেও শিবের স্থান সব থেকে উপরে, এবং শিবকে বিশেষ স্থান দেওয়া হয়েছে আমাদের সমাজে। এই সকল দেবদেবীদের দেখলে তুমি বলে দিতে পারবে কোন দেবদেবী কোন শক্তির প্রতিনিধিত্ব করেন। এই দেবদেবীদের এই সমাজে উপস্থিত করেছেন এমন করে যে এদের এক এক শক্তির বিশেষ গুণ সহ সরস্বতী জ্ঞানের দেবী। তুমি সরস্বতীর মূর্তি দেখে বলে দিতে পারবে যে সরস্বতী জ্ঞানের দেবী। লক্ষ্মী দেবী ধন সম্পদের দেবী। তুমি লক্ষ্মী দেবীর মূর্তি দেখে বলে দিতে পারবে যে লক্ষ্মী দেবী ধন সম্পদের দেবী। দেবী মা কালীকে দেখলে বলে দিতে পারবে যে মা কালী ক্রোধের দেবী। তো এভাবে ভালো গুণের মধ্য দিয়ে এই দেবদেবীদের শক্তি মূর্তি রূপে স্থাপিত করেছেন এই সমাজে। লক্ষ্য এক, উদ্দেশ্য এক, সেই সত্য জ্ঞানকে জানা। মানুষের অহংকার কারো কাছে মাথা নত করে না। তো সেই অহংকার কারো কাছে তো মাথা নত করে। তার জন্য এই দেবদেবীদের সমাজে, এই প্রকৃতির মাঝে, সব জায়গাতে অনুভব করতে পারবে এবং উপস্থিতি পাবে। তুমি যেদিকেই তাকাবে সেদিকেই দেবদেবীদের উপস্থিতি পাবে। মানে তোমার সেই মনের অহংকার দেবদেবীদের সেই শক্তিকে দেখে বা অনুভব করে মাথা নত করে দেয়। দেবদেবীদের মূর্তির সামনে তোমার অহংকারের মাথা নত করা মানে তোমার জীবনের সঠিক পথ তুমি খুঁজে পাও এবং সেই সত্য জ্ঞানকে জানতে পারো। তুমি এই মায়ার বন্ধনের মোহমায়া থেকে মুক্ত হয়ে যাও। তুমি যখন দেবী সরস্বতীর সামনে মাথা নত করে দাও, তখন তোমার মনকে একবারের জন্য অন্য কিছু ভাবায় না। তখন তোমার মনকে প্রভাবিত করে দেবী সরস্বতীর সেই জ্ঞান। তুমি তখন সেই জ্ঞান শক্তিকে প্রাপ্ত বা গ্রহণ করতে চাও। মা লক্ষ্মীর মূর্তির সামনে যখন তুমি মাথা নত করে দাও, তোমার অহংকারের তখন মাথা নত হয়ে যায়। তখন তুমি মন থেকে লক্ষ্মী দেবীর সেই ধন সম্পদের সঞ্চয়কে গ্রহণ করো, যে আমি সৎ পথে থেকে সৎভাবে উপার্জন করে আমি ধন সম্পদ সঞ্চয় করব। তো এভাবে সকল দেবদেবীর কাছে মাথা নত করা মানে সেই সত্য জ্ঞানকে অর্জন করা আর তোমার অহংকারের মাথা নত করা। সব মানুষ তো একরকম না, সবার বিবেক চেতনা বুদ্ধি জ্ঞান একরকম না। আর জ্ঞান প্রাপ্ত করতে হলে চাই কঠিন পরিশ্রম। যারা সেই কঠিন পরিশ্রম করতে চায় না, তাদের জন্য এই দেবদেবীদের উপস্থিতি এই সমাজে। যাদের কাছে জ্ঞান নেই, যারা জ্ঞানকে অর্জন করতে পারেনি, তাদের জন্য দেবদেবী। যাদের কাছে ঈশ্বরকে ভাবা অসম্ভব, তারা কি করে
ব্রহ্মকে নিয়ে ভাববে। তো তাদের জন্যই এই দেবদেবীরা। দেবদেবীদের পূজা মানে তোমার অহংকারের ত্যাগ আর সেই শক্তিকে মন থেকে নিজের ভিতরে গ্রহণ করা হলো দেবদেবীদের সত্যিকার অর্থে পূজা করা। বৈদিক যুগে এখনকার মতো এরকম তখন শিক্ষা ব্যবস্থা ছিল না, আর থাকলেও তখনকার সময়ের লোকজন সেই জ্ঞানকে অর্জন করতে চাইতো না। কারণ আমাদের এই ভারতবর্ষ কৃষি অঞ্চল, কৃষি কাজ করে চাষবাস করে ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করতেন। তো তার জন্য তখনকার সময়ের লোকজন ভাবতেন এই জ্ঞান অর্জন করে কি হবে, আমাদের তো চাষবাস কৃষিকাজ করেই জীবন চালাতে হবে, সংসার চালাতে হবে। তো তখনকার সময়ের লোকজন এই জ্ঞানের প্রতি মনোযোগী ছিলেন না, জ্ঞানের প্রতি আকর্ষণ ছিল না। তো তাদের জন্য এই দেবদেবীদের ব্যবস্থা করা হয়েছে সমাজে, যাতে তারাও সেই সত্য জ্ঞানকে এই দেবদেবীদের মধ্য দিয়ে জানতে পারেন এবং বুঝতে পারেন। দেবদেবীদের উপস্থিতি সমাজে অনেকের জীবন মঙ্গলময় হয়েছে এবং দেবদেবীদের পূজা আরাধনা করে জীবনকে পরিবর্তন করতে পেরেছেন এবং সত্য সেই জ্ঞানকে জানতে পেরেছেন। দেবদেবীদের মূর্তি প্রমাণ করেছেন যে তাদের পূজা আরাধনা করেও সেই সত্য ব্রহ্ম জ্ঞানকে অর্জন করা যায়, প্রাপ্ত করা যায়। এখন যদি তুমি মূর্তি পূজা করছো অন্ধভক্তি অন্ধবিশ্বাসের মধ্য দিয়ে, নিয়ম রীতির মধ্য দিয়ে, সেই দেবীর রূপ, তার শক্তি, সেই দেবী কিসের প্রতিনিধিত্ব করছেন তার তুমি কিছুই জানো না, তাহলে তোমার মূর্তি পূজা করে কোনো লাভ নেই। কারণ তুমি দেবদেবীদের মূর্তি পূজা করবে অন্ধভক্তি অন্ধবিশ্বাসের মধ্য দিয়েই, আর সেই সত্য জ্ঞানকে তুমি কখনোই জানতে পারবে না। যদি মূর্তির সেই দেবীর সেই দেবতার রূপ, সে কোন শক্তির প্রতিনিধিত্ব করছে, সে কোন শক্তির দেবতা দেবী, তা যদি তুমি সঠিকভাবে বুঝতে পারো, তবেই তুমি সেই সত্য জ্ঞানকে জানতে পারবে। আর সত্য জ্ঞানকে জানা মানে সেই ব্রহ্মকে জানা এবং বোঝা। মহান মুনি ঋষিরা যে সিদ্ধান্ত দিয়েছেন, সঠিক সিদ্ধান্ত দিয়েছেন, কিন্তু বুঝতে যদি না পারো, জানতে যদি না পারো, সে দোষ তোমার, অন্য কারো না। দেবদেবীদের পরে আসে অবতার। অবতার কে? এই মনুষ্যদের মধ্যে থেকে যিনি এই মানব জাতিকে সঠিক পথ দেখিয়েছেন, জীবনের দিশা দেখিয়েছেন, তাকে অবতার বলা হয়। যে ব্যক্তি ধর্মের পথে থেকে, সত্যের সাথে থেকে ন্যায় প্রতিষ্ঠা করেছেন, সুব্যবস্থা করেছেন, সুবিচার করেছেন, এই মানব জাতিকে পরিচালনা করেছেন, তাকে অবতার বলা হয়। যে ব্যক্তির মধ্যে প্রেম, ভালোবাসা, করুণা, দয়া, কোমলতা, স্নেহ, দান, ত্যাগ আছে, তাকে অবতার বলা হয়। সেই অবতার হলেন ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান রাম। ভগবান রামকে আমরা ত্যাগের জন্য জানি এবং ভগবান শ্রীকৃষ্ণকে ন্যায় প্রতিষ্ঠার জন্য জানি আমরা। এই মানব জাতিকে ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান রাম তাদের কর্মের মধ্য দিয়ে, তাদের জীবনের পথ চলার মধ্য দিয়ে বুঝিয়েছেন সেই সত্য জ্ঞানের
মূল্য। ভগবান রাম ও শ্রীকৃষ্ণ এই মানব জাতিকে জীবনের পথ চলার দিক নির্দেশনা দিয়েছে, কিভাবে জীবনের পথ চলতে হয়, সৎ পথে থেকে, ধর্মের সাথে থেকে, ন্যায়ের সাথে থেকে জীবনের সঠিক পথ কোনটা তা বুঝিয়েছেন। ভগবান রাম ও ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র মানব জাতিকে প্রেম, ভালোবাসা, স্নেহ, করুণা দান দিয়েছেন। মানব জাতিকে ভুল পথ থেকে, অধর্মের পথ থেকে সত্যের পথে, ধর্মের পথে ফিরিয়ে আনার জন্য, ন্যায়ের পথে ফিরিয়ে আনার জন্য, সৎভাবে বেঁচে থাকার, সৎকর্মের মধ্যে দিয়ে জীবনকে পরিচালনা করা যে পথ দেখিয়েছেন, তার জন্য মানব জাতির কাছে ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান শ্রীরাম অবতার হয়ে গিয়েছে। তাই মানব জাতি মনে করেন যে বিষ্ণুর রূপ হলো ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান রাম। কারণ বিষ্ণু হলেন পালনকর্তা, তিনি এই সংসার, এই জগৎ লালন পালন করেন। লালন পালন করতে হলে প্রেম, কোমলতা, স্নেহ চাই। প্রেম, কোমলতা, স্নেহ ছাড়া লালন পালন করা অসম্ভব। তো যখন দেখছেন ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রামের মধ্যে সেই প্রেম, সেই করুণা, সেই স্নেহ, সেই ভালোবাসা, সেই কোমলতা আছে, তার জন্য মানব জাতি ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রামকে বিষ্ণুর অবতার রূপ হিসাবে ধরে নিয়েছে। সত্য জ্ঞানকে কাছ থেকে বোঝার সহজ উপায় হলো ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান রামের জীবন চরিত্র। সঠিক পথ কোনটা, ধর্মের পথ কোনটা, কিভাবে ন্যায়ের পথে থেকে, সত্যের পথে থেকে সৎভাবে, সৎকর্মের মধ্য দিয়ে তুমি তোমার জীবনকে নির্বাহন করবে, সেই পথ তারা দেখিয়েছে। মানব জাতির মধ্যে থেকে মানব জাতিকে সেই সত্যের সাথে পরিচয় করিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান রাম। যাদের কাছে জ্ঞান নেই, জ্ঞানের তীক্ষ্ণতা নেই, ভাবতেও চায় না এই সংসারে মায়ার বন্ধনের উপরে কিছু, এবং কঠিন পরিশ্রমও করতে চায় না জ্ঞান অর্জন করার জন্য, তো তাদের জন্য এই অবতার রূপ অনেক ভালো কাজ করেছে। সেই সত্যের সাথে এই মানব জাতিকে জুড়ে দিয়েছে। উদ্দেশ্য এক, সত্য এক, সে হলো ব্রহ্ম। ব্রহ্ম হলো সেই সত্য জ্ঞান। তুমি যদি কঠিন পরিশ্রম করো জ্ঞানের জন্য, মনোযোগী হও সেই সত্য জ্ঞানকে জানার জন্য, চেতনার দরজা খুলে যদি সেই সত্য জ্ঞানকে জানতে চাও, তবে তুমি সেই ব্রহ্ম জ্ঞানকে জানতে পারবে, সেই সত্য জ্ঞানকে জানতে পারবে। যখন তুমি পরিশ্রম করতে যাবে না জ্ঞানের জন্য, তোমার কাছে এই মোহমায়ার সংসার অনেক মূল্যবান, তাহলে তোমার জন্য ঈশ্বর, সেই ঈশ্বরকেও যদি তোমার ভাবতে অবাক লাগে, তুমি জানতেই চাও না সত্য কি, ঈশ্বরকে, ব্রহ্মকে, তো তাদের জন্য সহজ পদ্ধতি হলো দেবদেবী। এবং আরো সহজভাবে বোঝার জন্য, আরো কাছ থেকে বোঝার জন্য, কর্মের মধ্য দিয়ে বোঝার জন্য হলো অবতার রূপ। এই যে চার পদ্ধতি, ব্রহ্ম, ভগবান, দেবদেবী, অবতার, উদ্দেশ্য এক, সেই সত্য জ্ঞানকে জানা এবং এই মায়ার বন্ধন থেকে মুক্তি। আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার।